এক হলো মিলাদুন নবী আর এক হলো সিরাতুন নবী। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সিরাতুন নবী বলা হয়। সিরাত শব্দের অর্থ হলো অবস্থা, আর পারিভাষিক ভাষায় বলা হয় সিরত অর্থ হলো জীবন ইতিহাস। সিরতের অর্থ কি? জীবন ইতিহাস। আর আন নবী অর্থ হলো আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একত্রে সিরাতুন নবী অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে কি বলা হয়? কি বলা হয়? সিরাতুন নবী। সিরাতুন নবী কতটুকু সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বছর হায়াতে জিন্দেগি। এই 63 বছর সময়টুকুকে বলা হয় সিরাতুন নবী। তাহলে সিরাতুন নবী কতটুকু সময়? 63 বছরের হায়াতে জিন্দেগি। যখন আপনি বা আমি যখন কারো ইতিহাস আলোচনা করব, যখন কারো ইতিহাসের আলোচনা করা হয়, কারো ইতিহাস ঘাটাঘাটি করা হয়, ইতিহাসের মধ্যে জন্ম বৃত্তান্ত থাকে কি থাকে না? ইতিহাসে জন্ম থেকে শৈশবকাল, পৌরকাল, বৃদ্ধকাল থেকে শুরু করে একবারে মৃত্যুকাল পর্যন্ত সব কিছু স্পষ্টভাবে ইতিহাসের মধ্যে থাকে কি না? থাকে। তাহলে সিরাতুন নবী মানে নবীর ইতিহাস। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের একটা পাঠ, একটা অধ্যায় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আমরা যেটাকে বলি মিলাদুন নবী। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? আর আন নবী শব্দের অর্থ হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একত্র করলে মিলাদুন নবীর অর্থ দাঁড়াইল কি? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। তাহলে আমরা দেখলাম যে সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আছে। যখন আমরা সিরাতুন নবী, নবীর ইতিহাস আলোচনা করব, দেখব যে সেখানে মিলাদুন নবী অটোমেটিক ঢুকে গেছে। কিন্তু যদি আমরা এককভাবে মিলাদুন নবী আলোচনা করতে যাই, সেখানে সিরাতুন নবী আসে না। কেন? কারণ একটা মানুষ জন্মগ্রহণ করে একদিনে নাকি 1000 দিনে জন্মগ্রহণ করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত সিরাত কতদিন? 63 বছর। কতদিন? 63 বছর। 63 বছর বেশি নাকি একদিন বেশি? তাহলে 63 বছর আর একদিনের মধ্যে যতটুকু পার্থক্য, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে ততটুকু পার্থক্য। বুঝে আসছে তো কথা? কেননা মিলাদুন নবী একদিনে হয়েছিল। একদিনের আবার পুরা দিনটাই নয়, বরং ওই দিনের নির্দিষ্ট একটা সময়ে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সেই সময়টা কখন? সেই সময়টা হলো যখন ফজরের জামাত হবে ঠিক আগ মুহূর্তে সুবহে সাদিকের সময় আপনার আমার নবী দুনিয়াতে এসেছেন। তাহলে বোঝা গেল মিলাদুন নবী একটা সময়। এই মিলাদুন নবী এটা জানার বিষয়। এটা কিসের বিষয়? জানার বিষয়। মিলাদুন নবী পালন করার বিষয় না। মিলাদুন নবী আমরা পালন করি কিভাবে? দেখা যায় যে শোক দিবস আমরা পালন করি কিনা? কিভাবে? কালো পতাকা টাঙিয়ে, কালো পোশাক পরে কালো পতাকা টাঙিয়ে আমরা শোক দিবস পালন করি। অর্থাৎ যেটা যেভাবে সেটা আমরা সেভাবে পালন করার চেষ্টা করি। যেমন এই মসজিদের একজন সভাপতি সাহেব আছেন কিনা? সভাপতি সাহেব যদি 1 বছরের জন্য, 3 মাসের জন্য, 1 মাসের জন্য দূরে কোথাও যায়, মসজিদের দায়িত্ব আরেকজনকে দিলে সে সেটা পালন করতে পারবে কিনা? কথা বলেন সবাই, পারবে? তাহলে বোঝা গেল যে সভাপতিত্বর দায়িত্ব একজন থেকে আরেকজন পালন করতে পারে। কিন্তু মিলাদুন নবী এটা পালনের কোনো বিষয় না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাখলুক। যিনি তৈরি না হলে, যিনাকে সৃষ্টি না করা হলে কুল কায়নাতের কোনো কিছুই তৈরি হতো না। যেই মুহাম্মদকে তৈরি না করা হলে আসমান তৈরি হতো না। যেই মুহাম্মদকে তৈরি না করা হলে জমিন তৈরি করা হতো না। যেই মুহাম্মদকে তৈরি না করা হলে জান্নাত তৈরি হতো না, জাহান্নাম তৈরি হতো না। সেই মুহাম্মদের ওসিলায় এত কিছু যেহেতু সৃষ্টি হয়েছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা স্পেশালি হবে নাকি নন স্পেশালি হবে? বলেন। অনেকটা স্পেশালের সাথে হবে। যেই স্পেশাল, যেই জন্মের শুভলক্ষণ, যেই কুদরত,
যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারিশমা জাহির করেছিলেন, যেটা আপনার আর আমার জন্মে কোশ্চিন কালেও হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতনা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। আপনার আমার কি খাতনা অবস্থায় জন্মগ্রহণ করেছি? দুনিয়াতে আমাদেরকে জন্মগ্রহণ করার পরে নির্দিষ্ট একটা বয়সে আমাদেরকে খতনা করানো হয়েছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে ছিলেন, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম বা বাচ্চারা যখন মাতৃগর্ভে থাকে, তখন তাদের খাদ্যের প্রয়োজন হয় কি হয় না? আল্লাহ তাআলা তাদের খাদ্য স্বরূপ রক্ত তাদেরকে খাওয়ান। বাচ্চাদেরকে কি খাওয়ান? রক্ত খাওয়ান। কিন্তু আল্লাহ তাআলার বিধান হলো কোন মানুষের জন্য দামে মাসফুহা, রক্ত খাওয়া হারাম। রক্ত খাওয়া কি হারাম। সুতরাং আল্লাহ তাআলা মানবকে রক্ত খাওয়াতে পারে না মুখের মাধ্যমে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের থেকে একটা নাভির মাধ্যমে একটা নারী দিয়ে আল্লাহ তাআলা বাচ্চাকে খাওয়ান কিনা? কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেভাবে খাওয়ান নাই। বরং দেখা যায় দুনিয়াতে যখন কোনো বাচ্চা প্রসব করে, যখন কোনো বাচ্চা দুনিয়াতে এসে, তখন দায়ীরা বা যখন বাচ্চা যারা প্রসব করায় তারা ওই বাচ্চার নাড়ি কেটে দেয় কিনা? কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন তিনার নাড়ি কাটা ছিল আল্লাহর রহমত থেকে কুদরতিভাবে তিনার নাড়ি কাটা ছিল। বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী যেভাবে জন্মগ্রহণ করেছে, আমরা যদি সেভাবে জন্মগ্রহণ করি, তাহলে বোঝা যাবে যে আমরা নবীর মিলাদ পালন করেছি। কিন্তু আমরা কি সেভাবে জন্মগ্রহণ করতে পারবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মাতা মা আমেনা তিনি বলেন, আমি যখন গর্ভাবস্থায় ছিলাম, আমার পেটে যখন আমার সন্তান ছিল, এমন যখন কোনো মহিলার গর্ভে তার বাচ্চা থাকে, তখন মহিলা অনেক কষ্ট হয়, মহিলা অনেক কষ্ট পায়। কিন্তু আমার পেটে যখন নবী মুহাম্মদ ছিল, আমি সামান্যতম কষ্ট পাই নাই। প্রসবকালে যখন প্রসবের বেদনা ওঠে, মহিলারা কষ্ট পায়। যখন বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তখনও মহিলারা কষ্ট পায়। কিন্তু মা আমেনা বলে, আমার সন্তান শিশু মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, আমি বিন্দু মাত্র পরিমাণ কষ্ট পাই নাই। তাহলে আপনার আমার নবী এত দয়ালু, এত মায়ার নবী, যেই নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, তিনি তার মাকে বিন্দু পরিমাণ কষ্ট দেন নাই। কিন্তু আপনি আমি কি মাকে কষ্ট দিয়ে দুনিয়াতে আসছি না কষ্ট না দিয়ে আসছি? কষ্ট দিয়ে এসেছি। তার মানে আমরা চাইলেও নবীর মিলাদুন নবী পালন করতে পারি না। কারণ নবীর মিলাদুন নবী যদি আমরা পালন করতে যাই, তাহলে মায়েকে কষ্ট না দিয়েও আমাদেরকে দুনিয়াতে আসতে হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, দুনিয়াতে আগমন করার সময় আসমানের যত নক্ষত্র ছিল, যত তারকারাজি ছিল, সমস্ত তারকারাজিগুলো জ্বলজ্বল করে জ্বলে উঠেছিল এবং নবীর দিকে আকৃষ্ট হয়েছিল, নুয়ে পড়েছিল। আপনার আমার জন্মের সময় এমন হয়েছিল। তাহলে বোঝা গেল নবীর মিলাদুন নবী আমরা পালন করতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, ঠিক সেই মুহূর্তে পারস্যের মধ্যে অগ্নি পূজক যারা ছিল, 1000-এর অধিক সময় ধরে তারা আগুনকে অনির্বাণ শিখা করে রেখেছিল। অর্থাৎ সেই আগুন নিভানো হবে না। আগুন নিভানোর আগেই সেই আগুনের মধ্যে আবার লাকড়ি দিয়ে ওই আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালিয়েছিল এবং এই মূর্তি পূজকরা ওই আগুনকে পূজা করত। কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন, নবীর দুনিয়াতে আগমনের সাথে সাথেই 1000 বছরের জ্বলন্ত আগুন সাথে সাথেই নিভে গিয়েছে। কিন্তু আপনার আমার জন্মের সময় কি এমন কোনো আগুন নিভে গেছে কি? তার মানে বোঝা গেল আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করতে পারলাম না। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এটা পালন করার কোনো বিষয় না, এটা জানার বিষয়, এটা আলোচনা করার বিষয়। এই যে আমি এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু ইতিহাস আপনাদেরকে শোনাইলাম, এটা আলোচনা করা যায়, কিন্তু আমাদের জীবনে সেটা ফিট করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করলে 3টি ফায়দা। কয়টা ফায়দা বলেন তো? 1 নম্বর ফায়দা হলো যতক্ষণ আলোচনা করবেন ততক্ষণ আল্লাহ তাআলা আপনার আমলনামায় নফল ইবাদতের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, যতক্ষণ আপনি মিলাদুন নবীর আলোচনা করবেন ততক্ষণ আপনার ঈমান তাজা হবে, আপনি ততক্ষণ তাজা মুমিন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফায়দা, একজন কাট্টা কাফের
সে যদি নিরপেক্ষভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করেন, আল্লাহ তাআলার প্রতি সে ঈমান এনে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হলো জানার বিষয়। এখন আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা সিরাতুন নবী প্রথমত দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে বিভক্ত? এক ভাগ হলো ক্বাবলান নবুওয়া, আরেক ভাগ হলো বাদান নবুওয়া। এক ভাগে নবুয়তের পূর্ব, আরেক হলো নবুয়তের পরে। নবুয়তের আগে, নবুয়তের পরে। নবুয়তের আগেকার সময় হলো 40 বছর। কতদিন? জোরে বলেন, কতদিন? নবীর ইতিহাস জানার দরকার আছে না নাই? একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে আমার নবীর ইতিহাস আমি জানবো না তো কে জানবে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী কয় ভাগে বিভক্ত? প্রথম ভাগ কি? নবুয়তের পূর্ব, কত বছর? 40 বছর। দ্বিতীয় ভাগ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে, সেটা কত বছর? 23 বছর। কত বছর? তাহলে 40 আর 23 কত হলো? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি 63 বছর। এই 63 বছরের প্রথম 40 বছর হলো ক্বাবলান নবুওয়া। এই সময়টুকুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন, এই সময়টুকুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, এর একটা হরফও একটা কাজও উম্মতের জন্য করণীয় আবশ্যক নয়। এগুলো শরীয়তের দলিল নয়, বরং এইগুলো সময় হলো এই 40 বছরের জিন্দেগিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন, এই সময়টুকুতে যা কিছু করেছেন, এর সব কিছুই হলো নবীর জন্য নবুয়তের দলিল। বলেন, এই সময়টুকু কি উম্মতের জন্য শরীয়তের দলিল নাকি নবীর জন্য নবুয়তের দলিল? এই সময়টুকু হলো নবুয়তের, নবীর জন্য নবুয়তের দলিল। এই সময়টুকুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, এই সব কিছুই উম্মতের জন্য করণীয় নাকি অকরণীয়? করণীয়, কিন্তু না করলেও চলে। এটা হলো নফলের মতো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 40 বছরেও ভুলেও একটা অন্যায় করেননি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে শেষ পর্যন্ত, একটু আগে আপনাদেরকে বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন তিনি তার মাকেও কষ্ট দেন নাই। তাহলে এই নবীর শুরু থেকে শেষ পর্যন্ত পুরা জীবন আদর্শ আমাদেরকে মেনে চলার দরকার না দরকার না? কিন্তু এই সময়টুকুর 40 বছর পর্যন্ত আবশ্যকীয়ভাবে এই 40 বছর ক্বাবলান নবুওয়া আমাদের জন্য মানা জরুরি নয়। তবে মানলে ফায়দার উপর ফায়দা, নূরুন আলা নূর, বলে কিনা, লাভের উপর লাভ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পর্ব, একটা খণ্ড, সেটা হলো 63 বছরের। এই 63 বছরের জিন্দেগি আমাদের জিন্দেগির সাথে ফিট করা, এটা আমাদের উপর ফরজ। এটা আমাদের উপর কি? তাহলে এক হলো মিলাদুন নবী, যে মিলাদুন নবী জন্ম বৃত্তান্ত আলোচনা করা আমাদের জন্য নফল। আমাদের জন্য কি? নফল। আরেকটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করা ফরজ। যেটাকে আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করা কি? ফরজ। নফল বড় না ফরজ বড়? নফল আর ফরজের মধ্যে যতটুকু পার্থক্য, সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে ততটুকু পার্থক্য। এক লোক ওয়াজ শুনতে গেছে, হযরতজি বক্তব্য, ওয়াজ খুব ভালো ওয়াজ করেছে, হুজুর বয়ান করছে যে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পাগড়ি পরে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 70 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করে। বলি সুবহানাল্লাহ। পাগড়ি পরে নামাজ পড়ার সওয়াব আছে না নাই? পাগড়ি কার? এটা কার চিহ্ন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিহ্ন। সিমাউল মালাইকা, এই পাগড়ি পরা এটা হলো ফেরেশতাদের চিহ্ন। কাদের চিহ্ন? ফেরেশতাদের চিহ্ন। তাহলে এই লোক ওয়াজ শুনছে কি, যে পাগড়ি পরে নামাজ পড়লে অনেক সওয়াব। কিন্তু আমরা যারা অনেকেই আছি পাগড়ি পরি, এখন আপনি ওয়াজ শুনতে গেছেন, পাগড়ি নিয়ে গেছেন না সারে গেছেন? পাগড়ি সারে গেছেন। এখন ওয়াজ শুনে আসতে আসতে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এখন বলতেছে আমি তো ওয়াজ শুনলাম। কি ওয়াজ শুনছি? যে পাগড়ি পরে নামাজ পড়া খুব ভালো, কিন্তু আমার কাছে তো পাগড়ি নেই। কি আছে? লুঙ্গি আছে। তাহলে কাম কি? লুঙ্গি খুলে পাগড়ি পরছে, পাগড়ি পরে নামাজ পড়ছে, নামাজ হবে? কেন? কারণ সে নফল আমল করতে যায়, ফরজ ছেড়ে দিয়েছে, ওই নফলের কোনো দাম নাই।
ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি সিরাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে নিজের জীবন আদর্শের সাথে ফিট না করে মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি করে, তাহলে তার বাড়াবাড়িতেও কোনো লাভ নাই। তাহলে বোঝা গেল আমাদের জীবনের মূল উদ্দেশ্য হলো, মূল টার্গেট হলো সিরাতুন নবী। সিরাতুন নবী যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনের মধ্যে অটোমেটিকলি মিলাদুন নবী চলে আসবে। এখন সিরাতুন নবী আমরা পালন করতে চাই না, কিন্তু মিলাদুন নবী পালন করতে আমরা সবাই উৎসুক কেন? এর কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবলান নবুয়া, নবুয়তের পূর্বকালীন 40টা বছর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করার পরে ওই মক্কার কুরাইশদের সাথে জীবন যাপন করেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপাধি ছিল, আমরা মুমিন হিসেবে জানি তো সেই উপাধিটা কি উপাধি ছিল? আল আমিন। কি নাম ছিল? আল আমিন। কেন আল আমিন ছিল? কারণ আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বকালীন সময়ে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই, কারো মাল অন্যায়ভাবে আত্মসাৎ করেন নাই, কারো সাথে ধোঁকাবাজি করেন নাই। তিনি ছিলেন সবার চোখে একবারে সম্মানিত ব্যক্তি। কেমন সম্মানিত ব্যক্তি? মক্কার যে কাফেররা ছিল, ওই কাফেরের বড় বড় কুরাইশের নেতারা ছিল কি ছিল না? ওই নেতারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, হায়াতে জিন্দেগি যখন 35 বছর, কত বছর? 35 বছর বয়স, তখন মক্কার কুরাইশরা তারা চিন্তা করলো যে আমাদের এই কাবা শরীফের দেয়ালগুলো একটু সংস্কারের দরকার। কাবা ঘরের দেয়ালগুলোর কি প্রয়োজন? সংস্কারের প্রয়োজন। সংস্কারের জন্য তারা কাবা ঘরের দেয়ালগুলো খুলে রেখেছে। এখন পরবর্তীতে যখন দেয়াল তারা গড়ে তুলছে, তখন ওই দেয়ালের মধ্যে একটা পাথর রাখতে হয়, যেটাকে বলা হয় হাজারে আসওয়াদ। পাথরটার নাম কি? যারা হাজী সাহেব গিয়েছিলেন হাজরে আসওয়াদ দেখছেন কিনা? ওই হাজরে আসওয়াদ পাথরটা কি দুনিয়ার কোনো পাথর না। এটাকে আল্লাহ তাআলা যখন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই পাথরটা দুনিয়াতে আদম আলাইহিস সালামের সাথে দিয়ে দিয়েছিলেন। সেই হাজরে আসওয়াদ হলো জান্নাতি একটা পাথর। কেমন পাথর? যখন হাজিরা হজ করতে গিয়ে ওই পাথরের মধ্যে একবার চুমু দেয়, তার জীবনের সমস্ত গুনাহগুলো ওই পাথর টেনে নেয়। সুবহানাল্লাহ। যদি কোনো হাজী সাহেব চুমু দিতে না পারে, দূর থেকে ইচ্ছা করছে, এরাদা করছে, আল্লাহ নবী বলেন তার সমস্ত গুনাহগুলো ওই পাথর অটোমেটিকলি টেনে নেয়। তাহলে এই দামি পাথর, এই পাথর নিয়ে যখন সকল কুরাইশরা ইখতিলাফ শুরু করলো, এক এক নেতা বলে যে আমি এই পাথরটা আমি আমার হাত দিয়ে রাখবো, আরেক নেতা বলতেছে না আমি রাখবো। যেমন আমাদের বিভিন্ন দল আছে না নাই? যুবলীগ ছিল আমাদের, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যুবলীগ আছে, ছাত্রলীগ আছে, স্বেচ্ছাসেবক লীগ আছে, কৃষি লীগ আছে, যত বিভিন্ন পর্যায়ের দল আছে কিনা। কুরাইশের মধ্যেও অনেক কুরাইশ নেতা ছিল, কেউ ছিল কৃষক, কেউ ছিল শ্রমিক, কেউ ছিল রিক্সা, মানে বিভিন্ন ধরনের ছিল। তো সবাই চাইতেছে, সব নেতাই চাইতেছে এই হাজরে আসওয়াদ আমার হাতে স্থাপন করব। কিন্তু এই নিয়ে তখন একটা বিশাল হট্টগোল তৈরি হলো। হট্টগোলের মধ্যে কি করা যায়? সিদ্ধান্ত কি? সবাই মিলে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল আমরা এই ব্যাপারে ফয়সালা নির্ধারণকারী বানাবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন তো নবী মুহাম্মদ বলতো না, বলতো মুহাম্মদকে, কারণ তিনার নবুয়তের পূর্ব পর্যন্ত তিনার নাম ছিল মুহাম্মদ। কি নাম ছিল? মুহাম্মদ। তাহলে তারা পরামর্শ করলো, পরামর্শ করে বলল যে আমরা আমাদের হাকিম, আমরা আমাদের বিচারক নিযুক্ত করব কাকে? মুহাম্মদকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তারা তাদের নেতার পর্যায়ে রাখছে, নাকি তার থেকে বড় উঁচু মর্যাদায় রাখছিল? উঁচু মর্যাদায়। এত মর্যাদা করার পরেও যখন 40 বছর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা কেন এত সম্মানিত করেছিলেন, কেন এত মর্যাদা কেন দিয়েছিলেন? কারণ এই 40 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেয় নাই। এই 40 বছর নবী বলে নাই যে তোমরা জেনা করা ছেড়ে দাও। এই 40 বছরের নবী বলে নাই তোমরা মদ খাওয়া ছেড়ে দাও, তোমরা ঘুষ খাওয়া ছেড়ে দাও, তোমরা হালাল ভক্ষণ করো, তোমরা এইটা করো ওইটা করো। এই 40 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমল এই কথা বলেন নাই, তাদেরকে হুকুম করেন নাই। কিন্তু 40 বছর পর যখন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের প্রাপ্তি লাভ করলেন, নবুয়ত পেলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন সবাইকে, হে কুরাইশেরা তোমরা কি করো? আল্লাহর প্রতি ঈমান আনো। যখনই ঘোষণা দিল ঈমান আনো, ঈমান আনতে হবে। আল্লাহ নবী ঘোষণা দিলেন ঘুষ খাওয়া ছেড়ে দাও, ঘুষ ছাড়তে হবে। নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। যখন দেখলো যে আমাদেরকে এখন নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে, তখন মক্কার কুরাইশেরা, ওই কাফেররা তখন নবীর সাথে, যারা এতদিন ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথার উপরে রাখতো, তারাই তখন নবীর জানের দুশমন হয়ে গেল। কেন দুশমন হয়েছে?
কারণ 40 বছর পর্যন্ত তাদেরকে কোনো কষ্ট করতে হয় নাই, বরং মুখে মুখে মর্যাদা দিলেই হয়েছে। হ্যাঁ নবী ভালো, নবী অনেক কিছু, মুখে মুখে বললে ভালো কিনা, মুখে মুখে বলছে, কিন্তু যখন বাস্তবে পরিণত করতে বলছে ঠিক তখন দুশমন হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু লোক আছে, কিছু ভণ্ড পীর আছে, কিছু সুন্নি নামধারী আছে, যারা সিরাতুন নবীকে মানতে চায় না, যারা সিরাতুন নবীকে বলে ওইটা আওয়ার বাদ, হ্যাঁ ওইটা আলাদা সাবজেক্ট। তারা বলে যে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সব থেকে বড় ঈদ বলে ঈদে মিলাদুন নবী। আরে ভাই ঈদে মিলাদুন নবী মানো, কিন্তু ঈদে মিলাদুন নবী মানার আগে তুমি তোমার জীবনে সিরাতুন নবী মানো। তোমার জীবনে সিরাতুন নবী নাই, তুমি নবীর জীবন আদর্শ মানো না, তোমার ভিতরে নবীর সুন্নাত দাড়ি নাই, তোমার মাথায় টুপি নাই, তোমার পরনে জুব্বা নাই, তোমার হালাল হারামের মধ্যে কোনো তফাৎ নাই, তোমার মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, আর তুমি মিলাদুন নবী নিয়ে লাফালাফি করো, তোমার ওই মিলাদুন নবীতে কোনো লাভ হবে না। কেমন যেন তুমি লুঙ্গি খুলে পাগড়ি পরতেছো। তাহলে এই 40 বছর পর্যন্ত যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশরা এত মর্যাদা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নবুয়ত প্রাপ্তির পরে, নবুয়ত প্রাপ্তির পরে ঈমানের দাওয়াত দেওয়ার কারণে তারাই কি হয়ে গেল, নবীর শত্রু হয়ে গেল। কেন হয়েছে? কারণ এখন মানতে হবে। আচ্ছা আমরা কোন মুসলমান হব, মিলাদুন নবী মাননেওয়ালা নাকি সিরাতুন নবী আদর্শের মধ্যে জীবন আদর্শে বাস্তবায়ন করেনেওয়ালা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কিভাবে মানেছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মেনেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিভাবে মেনেছিলেন? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে 13 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন, ইসলামের পথে দাওয়াত দিয়েছিলেন, তারা মানে নাই। একটা পর্যায়ে তারা পরামর্শ করলো যে এই মুহাম্মদকে আর এই দুনিয়ার মধ্যে আমরা রাখবো না, সবাই মিলে হত্যা করে ফেলবো। বলি নাউজুবিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আবু বকর এখন সময় এসে গিয়েছে, আমরা হিজরত করব। সুতরাং যারা মুসলমান ইসলাম গ্রহণ করেছো তোমরা হিজরত করে চলে যাও কোথায়? মদিনাতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও কি মদিনায় যাব? নবী বললেন যে না, আমি আর তুমি একসাথে যাব। সুবহানাল্লাহ বলেন। যখন চতুর্দিকে খুব কঠিন অবস্থা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, এমন পরিস্থিতির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মক্কার যারা কাফের ছিল তাদের আমানতগুলো সুপর্দ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ঘরের মধ্যে কোরআন আনলেন। যখন আপনার নামে রেড অ্যালার্ট জারি হয়ে যাবে যে আপনি এই জায়গার মধ্যে বর্তমান মোস্ট ওয়ান্টেড, আপনাকে চাওয়া হচ্ছে, আপনাকে হত্যা করা হবে, ঠিক সেই মুহূর্তে আপনি যখন কারো বাড়িতে কোরআন আনবেন তখন গিয়ে আস্তে নাড়বেন না জোরে নাড়বেন? খুব আস্তে সরে, এই ভাই আসেন কি না, ঘরের মধ্যে আসেন কি, নাকি বলবেন এই ঘরের মধ্যে কেউ আসে নাকি? জোরে বলবেন না আস্তে বলবেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মৃদু সুরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ঘরের মধ্যে কোরআন আনছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে সাথে সাথে দরজা খুলে দিয়ে বললেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ আমি আবু বকর হাজির। নবী বললেন কি ব্যাপার আবু বকর, তুমি এত রাতেও ঘুমাওনি কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনি আমাকে বলেছিলেন যে আপনি আমাকে নিয়ে হিজরতের উদ্দেশ্যে বের হবেন, সেদিন থেকে আজ পর্যন্ত আমি এক মুহূর্তের জন্য ঘুমাই নাই। কারণ আমি মনে মনে চিন্তা করেছি যে আমার নবী আমাকে এসে ডাকবে আর আমি আবু বকর ঘুমন্ত থাকবো, এটা কখনো হতে পারে না। তারা নিজেদেরকে, নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছে কার জন্য? রসুলের জন্য। আর আমরা সিন্নি খাওয়া নিয়ে, আমরা মিলাদ খাওয়া নিয়ে আমরা পাগল হয়ে গিয়েছি। আমাদের জীবনের মধ্যে সিরাতুন নবীর কোনো চিহ্নই নাই, আমরা মিলাদুন নবী নিয়ে একবারে ঠেলা ঠেলি শুরু করে দিয়েছি। নবীর জীবন আদর্শ আমাদের জন্য মেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা নবীকে কতটুকু ভালোবাসতেন, তারা মনে করতেন আমার জান চলে যাবে কিন্তু আমার নবীকে একটা ফুলের টকা পর্যন্ত কেউ দিতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা এভাবে ভালোবেসেছেন। এই জন্য নবীর সিরাত যদি আমরা মানতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদেরকে মানতে হবে। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন একদল সাহাবী, ইয়া আয়েশা উম্মুল মুমিনিন আমার নবীর চরিত্র কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা উত্তর করে বললেন যে তোমরা কি কোরআন পড়েছো? সাহাবারা বললেন হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কানা খুলুকুহুল কুরআন। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন। কোরআন যেমন আমার নবী তেমন, কোরআন যেভাবে বর্ণনা আমার নবীর সেভাবে বর্ণনা। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন এবং হাদিসের সহি জ্ঞানগুলো, সহি কথাগুলো আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করে আমরা সিরাতুন নবীকে আমাদের জীবনের সাথে ফিট করে আমরা মিলাদুন নবীও পালন করব, সিরাতুন নবীও পালন করব, ওয়াফাতুন নবীও পালন করব ইনশাআল্লাহ। নবীর সব আমলগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।